সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক এবং নৈশভোজে অংশ নিয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, বৈঠকের বিষয়ে কি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ ন্যান্সি। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি আসলে 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন আজ সকালে, এবং সফরে আজকে প্রথম দিনের যে বৈঠক অর্থাৎ কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে আসলে গুলশানের যে প্রধানমন্ত্রীর বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার বাসার সামনে কিন্তু আমরা রয়েছি। এখানে আসলে তিনি বৈঠক করছেন এবং একই সঙ্গে এখানে আইনমন্ত্রী এবং সরকার আরও কর্মকর্তারাও কিন্তু থাকার কথা রয়েছে। তবে তার 3 দিনের সফরের সূচির যে বিষয়টা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটি হচ্ছে যে তিনি আগামীকাল পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জনাব সাবির হোসেন চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তিনি সাক্ষাৎ করবেন এবং এর পরপরে তিনি যে পররাষ্ট্র সচিব রয়েছেন মাসুদ বিন মোমেন তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পরপর তিনি চলে আসবেন, তার আরও কিছু কর্মসূচি রয়েছে এবং পরদিন অর্থাৎ 3 দিনের তৃতীয় দিনের যে কর্মসূচি সেখানেও তিনি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তা আজকে 3 দিনের সফরের ধারাবাহিক যে কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকে প্রধানমন্ত্রীর বাণিজ্য বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় তিনি নৈশভোজে অংশ নিয়েছেন এবং সেখানে নানান বিষয় নিয়ে কথা বলবেন। তবে আমরা এখন পর্যন্ত যে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সূত্রে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যে বিষয়গুলো নিয়ে হয়তো কাজ করবেন বা তিনি এই বাংলাদেশ সফরে এসেছেন সেটি হচ্ছে যে তিনি বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন সহ এবং নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করবেন। এইসব বিষয়গুলো নিয়ে কাজ করার একটা আভাস ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং এগুলো নিয়ে তিনি কথা বলবেন সংশ্লিষ্ট সবার সঙ্গেই। এবং এই সফরের মধ্য দিয়ে আপনি জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এটি তার প্রথম সফর, অর্থাৎ এই সরকারের আমলে এটি তার প্রথম সফর এবং ঠিক দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তিনি বহুবার তিনি কিন্তু এসেছিলেন এবং এই সফরটি তিনি শ্রীলঙ্কা এবং ভারত হয়ে তিনি বাংলাদেশে আসেন 3 দিনের এই সফরে। এবং আজকে প্রথম দিনের বৈঠক এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আধ ঘন্টা আগে তিনি গুলশানের সালমান এফ রহমান অর্থাৎ প্রধানমন্ত্রীর বাণিজ্য বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, সেই উপদেষ্টার বাসায় তিনি ইতিমধ্যে প্রায় আধ ঘন্টা আগে তিনি এসে পৌঁছেছেন এবং কয়েকজন মন্ত্রীকে আমরা এই ভবনটিতে প্রবেশ করতে দেখেছি এবং বৈঠক কিন্তু চলছে। বৈঠকের পরে নৈশভোজে অংশ নেবেন এবং তারপরে হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন সালমান এফ রহমান, সেটি হয়তো আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। তার বৈঠক ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক এবং নৈশভোজের পরপরই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হয়তো জানাবেন তিনি। এবং আগামী 2 দিন কিন্তু তিনি বাংলাদেশে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি কাজ করতে এসেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যে মনোভাব সেটি হয়তো প্রধানমন্ত্রীর কাছে বা বাংলাদেশ সরকারকে পৌঁছে দিতে এসেছেন, এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে দক্ষিণ এবং মধ্য এশিয়ার কূটনীতিতে তিনি নিয়ে কাজ করেন এবং যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি। এবং 3 দিনের এই সফরকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, কিন্তু সেটি আসলে কতটা তার সফরের পরপরই হয়তো বলা যাবে এবং তিনি কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, কথা বলবেন, যেগুলো তো আভাস দেওয়া হয়েছে সেই বিষয়গুলো হয়তো আমরা চূড়ান্ত বিষয়গুলো আমরা হয়তো জানতে পারবো তার সফর শেষে। এই ছিল গুলশান থেকে আমার কাছে প্রধানমন্ত্রীর বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসার সামনে থেকে ডোনাল্ড লুর সফরের আজকের প্রথম বৈঠক, অর্থাৎ বৈঠকের সবশেষ পরিস্থিতি। আমরা হয়তো ব্রিফিং হবে হয়তো কিছুক্ষণ পরে, তখন আমরা সার্বিক পরিস্থিতি এবং কি বিষয়ে কথা হয়েছে ডোনাল্ড লুর সঙ্গে সালমান এফ রহমানের সেই বিষয়ে ধন্যবাদ। দর্শক, গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।